সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ফুড রিলেটেড দুই একটা লোগো, ছোট ছোট দুই একটা লোগো আপনাদেরকে ডিজাইন করে দেখাবো। আমার কাছে আসলে ভিডিও টিউটোরিয়ালের নিচে কমেন্টের মাধ্যমে এবং পার্সোনালি অনেকে ফেসবুকে আমাকে নক করে কিভাবে লোগো ডিজাইন কনসেপ্ট গ্রো করবে। অর্থাৎ মাথার মধ্যে সবার আসলে ব্রেন সমান না, সব ডিজাইনারের কনসেপ্টও একই না। তো কিছু প্রসেস আছে, এই প্রসেসগুলো যদি আপনি মেনটেন করে আপনি ডিজাইনে করার জন্য চিন্তা ভাবনা করেন, তাহলে অবশ্যই আপনি কনসেপ্ট গ্রো করতে পারবেন। আমার অনেকগুলো ডিজাইন আছে এখানে, এগুলো আসলে বিভিন্ন সময় বিভিন্ন কন্টেস্ট প্রজেক্টে কাজ করছি। কোনোটা উইন হয়েছে, কোনোটা উইন হয় নাই। উইন না হলেও আপনারা কোনো সময় ডিজাইনগুলো ডিলিট করবেন না, এগুলো রেখে দেবেন। কোনো একটা কনসেপ্ট হয়তো কোন একজন ক্লায়েন্ট পছন্দ করলো না, সেটা পরবর্তীতে অন্য ক্লায়েন্টকে আপনি সেটা অফার করতে পারেন। অনেক সময় অন্য ক্লায়েন্ট সেটা পছন্দ করে ফেলে। তো আমি এখান থেকে আমার অনেকগুলো ডিজাইন থেকে কয়েকটা ডিজাইন, ছোটো ছোটো ডিজাইন আপনাদেরকে করে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন আমরা এখন আর্টবোর্ডে চলে যাই। তিনটা ডিজাইন দেখাবো, তিনটা পর্বে। প্রথমে চিন্তা করছিলাম তিনটা ডিজাইন একই ভিডিওতে দেখাবো, কিন্তু আমি যদি আপনাদেরকে এই সিম্পল ডিজাইনটা যেভাবে আপনাদেরকে আমি ফুঙ্কানো বিবরণ দিয়ে যেভাবে ভিডিও রেডি করছি, সেভাবে যদি এই তিনটা ডিজাইন এক ভিডিওতে রেডি করি, তাহলে আমি চিন্তা করছি এটা 30 মিনিট 40 মিনিটের ভিডিও হয়ে যাবে। তো সেটা আসলে অনেক ভিউয়ার এটা খুব বোরিং ফিল করে, এটা ধৈর্য থাকে না দেখার। আমার কথা বলার ভিতরে ইলাস্ট্রেশনে কিভাবে কাজ করতেছি, কিভাবে গ্রুপ করতেছি, আনগ্রুপ করতেছি, অথবা পাথ ফাইন্ডারে কাজ করতেছি, অর্থাৎ একটা লোগো ডিজাইন করার সময় আমি প্রত্যেকটা টুলসের ব্যবহার সম্পর্কে কথার ফাঁকে ফাঁকে আমি কিভাবে ব্যবহার করতেছি সেটা বলি। সে কারণে ভিডিও টিউটোরিয়াল অনেক সময় লম্বা হয়ে যায়। এটা বলতে পারেন আমার একটা অভ্যাস, এক একজনের এক এক অভ্যাস আর কি। তো সে কারণে চিন্তা করছি একটা ভিডিওতে আমি একটা ডিজাইন দেখাবো, তিনটা ডিজাইন দেখাইতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও টিউটোরিয়াল। তো আমি চিন্তা করছি দ্বিতীয় পর্বে আমি দেখাবো টিফিন ইন্ডিয়ান ফুড, তৃতীয় পর্বে দেখাবো ফালাফেল অর্গানিক ফুড। পর্যায়ক্রমে ফরে দেবো আমি। আজকে যদি এটা দিই, কালকে দেবো আমি টিফিন, পরশু দিন দেবো ফালাফেল অর্গানিক ফুড। তিনটা ভিডিও আমি পর্যায়ক্রমে দিয়ে দেবো। আশা করি আপনারা সেই ভিডিওগুলোও দেখবেন। তো আমি এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরের আর্টবোর্ডে চলে আসলাম। আমার এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের ভার্সন হচ্ছে সিসি 2022, অর্থাৎ একদম আপডেট একটা ভার্সন। তো এখানে ব্যান্টো ফ্রেশ ফুড, এটা হচ্ছে একটা ট্যাগলাইন, মেইন লোগোর সেকেন্ড হেডলাইন হিসেবে রাখবো। একটা সিম্পল লোগো কিভাবে আপনারা ডিজাইন করবেন সেই আইডিয়াটা পাবেন আপনারা এই পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে। তো এখানে আপনারা দেখতেছেন কিছু আইকন, এই আইকনগুলো আমি রাখছি আসলে এই ডিজাইনগুলো করার সময় আমি এই আইকনগুলো ব্যবহার করব। এই আইকনগুলো রেডিমেড ব্যবহার না করে নিজেরা কিভাবে আইকন রেডি করবেন সে বিষয়ে আমি ভিডিও টিউটোরিয়াল আপলোড করব ইনশাল্লাহ। এখানে যে কয়টা লোগো দেখতেছেন সে কয়টা লোগো আমি ওয়াটারমার্ক লোগো বা লেটারমার্ক লোগো হিসাবে এগুলো আমি ডিজাইন করব। লোগো কি, ওয়াটারমার্ক লোগো কি, লেটারমার্ক লোগো কি, সে বিষয়ে আমার 2-3টা ভিডিও আছে। উপরে আই বাটনে ক্লিক করলে আপনারা সেই ভিডিওগুলোও দেখে আসতে পারেন। তো আমি প্রথমে শুরু করি ব্যান্টো ফ্রেশ ফুড লেখাটা এখানে আনলাম। ফ্রেশ ফুড এটা আমি আসলে freelancer.com এ একটা কন্টেস্টে অংশগ্রহণ করছিলাম এবং ডিজাইনটা ক্লায়েন্ট খুব বেশি পছন্দ করছে। একদম সিম্পল ছিল, এটা একটা ফুড ব্র্যান্ড। এটা ছিল আসলে একটা ওয়াটারমার্ক লোগো, অর্থাৎ লেখার ভিতরেই যা কাস্টমাইজ। তো এখানে আমি ব্যবহার করছিলাম নয়ার প্রো, একটা ফন্ট আছে নয়ার প্রো লাইট, এই ফন্টটা ব্যবহার করছিলাম। আমি একটু বড় করি এটাকে। এই ফ্রেশ ফুড এটাও আমি এই ফন্টটা ব্যবহার করব। এটা আপাতত এদিকে থাক। তো এটাকে আমি প্রথমে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করলাম। তো আমি চিন্তা করছি এই ব্যান্টো এটাকে একদম সিম্পল একটা ডিজাইন যদি করতে হয়, তাহলে আমি কোনো একটা অক্ষর আমি কাস্টমাইজ করব। এটা যেহেতু ওয়াটারমার্ক লোগো, লেখাটা থাকবে, লেখাটার ভিতরে আমি সেটা কোনো একটা অক্ষরকে আইকন আকারে কাস্টমাইজ করব। তো এটা যদি করতে হয় তাহলে আমি চিন্তা করছি যে ও অক্ষর আছে এখানে ব্যান্টোর মধ্যে, ওটাকেই আমি কাস্টমাইজ করব। তো আমি রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম প্রথমে। তো আমি ব্যান্ড এই অক্ষরগুলোকে আপাতত দিকে সরাই রাখলাম। আমি ওটাকে কাস্টমাইজ করব। আমি একটা স্ট্রোক নিলাম, স্ট্রোকটাকে জাস্ট ওর উপরে একটা স্ট্রোক টানলাম। স্ট্রোকটাকে আমি হোয়াইট কালার দিই, হোয়াইট কালার দিয়ে এখানে স্ট্রোক বাড়াই দিই, অর্থাৎ যে পরিমাণ বাক করতে চাচ্ছি আমি সেই পরিমাণ স্ট্রোকটা বাড়াইলাম। এবার স্ট্রোকটাকে সিলেক্ট করে আমি এটাকে এক্সপান্ড করলাম, ওকে দিলাম। এবার আমি দুইটা অবজেক্টকে একসাথে সিলেক্ট করে পাথ ফাইন্ডার অপশন থেকে মাইনাস ফ্রন্ট করলাম, তাহলে এটা কেটে গিয়ে ওটা দুভাগ হয়ে গেল। এরপর আমি ওটাকে 45 ডিগ্রি সমপরিমাণে একটু রোটেট করলাম। করার পর এখন আমার মোটামুটি কাজ হয়ে গেল ওটাকে কাস্টমাইজ করার। এটাকে আমি একটু এদিকে সরাই রাখি। তারপর ব্যান্ডটাকে এখানে পাশাপাশি আমি বসাই দিই।
এরপর এখানে কিছু ছোট ছোট কাজ আছে দেখেন। এখানে এটা যে আমি কাস্টমাইজ করার পরও এখানে যেহেতু এটা একটু রোটেট করছি, ওটা একটু উপরের দিকে উঠে গেছে, এগুলোকে অ্যালাইন করতে হবে ঠিকঠাক মতো। টিটাকে আর একটু নিচে নামাই দেওয়া যায়, অথবা এটাকে সেন্টার করে দিতে পারেন আপনি। এগুলো সেন্টার করে দিলাম, সেন্টার করে দিয়ে এখন এই টিটার একটা অংশ আমি এটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করলাম। তারপর আমি এটাকে একটু বাড়ালাম, বাড়াইয়া এটা একটা স্ট্রোক নিলাম, স্ট্রোক দিয়ে এটা এটাকে কেটে দিলাম। আমি বাম হাতে শিফট দিলাম, তাহলে যে স্ট্রোকটা আসলো এটাকে আমি এখন টিটা সিলেক্ট করে আমি ডিভাইড করলাম, ডিভাইড করে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করে আমি চিন্তা করছি এটা এই টিটার এই পাশে এক পাশ থাকবে, আরেক পাশে এটাই হচ্ছে টি এর অর্ধাংশ, এটা একটু কাস্টমাইজ করি। আমি আরেকটা স্ট্রোক নিলাম, স্ট্রোক দিয়ে আমি এটা কেটে দেবো। শিফট চিপে ধরছি, ধরে এটা টিটাকে সিলেক্ট করলাম একসাথে স্ট্রোক সহ। এবার ডিভাইড করে দিলাম, ডিভাইড করে দিয়ে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এটা এবার ফেলে দিলাম আমি। তাহলে টিটা একটা কাস্টমাইজ টি হয়ে গেল, এটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। এবং আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে আমি এটাকে আরেকটু ডানে কেটে দিই। টিটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এভাবে ধরে আরেকটু ডানে দিয়ে দিলাম। এখন আমি ইটাকে একটু কাস্টমাইজ করব। প্রথমে ডাইরেক্ট সিলেকশন টুল নিলাম, তারপর এখানে ক্লিক করলাম, তারপর বাম হাতে শিফট দিলাম, আবার আমি এই অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করলাম, তারপর আমি লেফট অ্যারো দিয়ে এইভাবে এটা পিছনের দিকে নিয়ে গেলাম। এরপর ডিভাইডে ক্লিক করলাম, ডিভাইডে ক্লিক করার পরে আমি আনগ্রুপ করলাম, আমার এই অংশটা এখন ফেলে দিলাম। আমি ডিলিট বাটন ক্লিক করলাম এবং আরও কিছু মহিলা আছে এগুলোও ডিলিট করে দিলাম। দেখেন এখন ইটা কাস্টমাইজ হয়েছে, ওটা কাস্টমাইজ হয়েছে। ফুটের মধ্যে ফ্রেশ বুঝাইতে আসলে গ্রিন কালারটা ব্যবহার করা যায়। তো আমি চিন্তা করছি এই অংশটাকে গ্রিন করে দেবো। এটা গ্রিন করলাম এবং এটাকে গ্রিন করব। তো মোটামুটি আমার মূল আইকনটা রেডি হয়ে গেছে। এখানে এটা আসলে একটা সিম্পল লোগো ডিজাইন এবং মিনিংফুল। তো মিনিংফুল বলতে এখানে কি বুঝাইতে চাইছি সেটা অনেকেই হয়তো বুঝছেন, অনেকেই বুঝেন নাই। অর্থাৎ এখানে কিন্তু আইকনটা জাস্ট এখানে যে গ্রিন করে দিছি, এখানে ও এর একটা অংশ গ্রিন, একটা কালো, এখানেও একটা মিনিংফুল ডিজাইন এখানে বহন করতেছে। এই যে আইকন উপরে দেখতেছেন, এটা আপনারা যদি খেয়াল করেন, এটা একটা মিনিংফুল আইকন, ও এর সাথে মিনিংফুল একটা আইকন। তো আপনারা যদি এখন গুগলে গিয়ে ফুট আইকন লেখেন, ফুট আইকন লিখেন, দেখেন এখানে যে একটা হাতের উপর একটা আইকন দেখতেছেন, এই যে উপরে মানে এটা ধোঁয়া উঠতেছে, মোটামুটি ফ্রেশ ফুড মানে তরতাজা, এই মাত্র তৈরি হয়েছে, এটাই বোঝাচ্ছে। এই যে উপরে হাতের উপরে যে পাত্রটা দেখতেছেন, আমার এই ডিজাইনের মধ্যে এই পাত্রটা হচ্ছে ও এর ভিতরে এটাই। এটা সিম্পল, দেখতে সিম্পল মনে হলো, এটা একটা মিনিংফুল ফুড ব্র্যান্ড হয়ে গেছে। তো ক্লায়েন্ট এটা খুব পছন্দ করছে, যেহেতু একদম সিম্পল লেখার ভিতরে। এবার আমাদের আরেকটু কাজ আছে, সেটা হচ্ছে নিচে সেকেন্ড হেডলাইনটা ফ্রেশ ফুড, এটা জাস্ট এভাবে মাঝখানে সেন্টার করে দিতে পারেন, অথবা আমি যেভাবে দিছি সেটা হচ্ছে এটা যদি আমি গ্রুপ করে ফেলি, গ্রুপ করলাম, এরপর এটা লেফট সাইড অ্যালাইন করলাম, অ্যালাইন করে এটাকে যদি আপনি গ্রিন কালার দিয়ে দিতে পারেন ফ্রেশ ফুড, তারপর পাশে একটা লাইন টেনে দিতে পারেন এইভাবে। আমি বাম হাতে শিফট ধরলাম, শিফট ধরে একটা লাইন টানলাম, লাইন টেনে এটাকে একটা স্ট্রোক দিলাম। এটা কালারটা আমি গ্রিন দেব, এই গ্রিন, যে গ্রিন আছে সেই গ্রিন, আর একটু মোটা করে দিই, মোটা করে দিয়ে এটাকে একটা ইউনিফর্ম দিয়ে দেবেন এখান থেকে এক পাশে, অর্থাৎ এক পাশে মোটা এক পাশে চিকন। আর এই পাশে বাম পাশটা আপনারা ইচ্ছে করলে বাম পাশটা এখন রাউন্ড করে দিতে পারেন। এখানে জাস্ট এই রাউন্ড ক্যাপ করে দিলে এটা রাউন্ড হয়ে গেল। দেখেন আমি যদি জুম করে দেখাই, দেখেন এখানে রাউন্ড ক্যাপ হয়ে গেছে এটা। তাহলে আমার মোটামুটি সিম্পল ডিজাইনটা রেডি হয়ে গেল। এটার দিকে ক্লায়েন্ট খুব পছন্দ করছে, আশা করি আপনারাও পছন্দ করছেন। আমি তাহলে এটা একটা সিম্পল বেন্টো ফ্রেশ ফুড, অর্থাৎ BENTO, টি এর একটা অংশ এখানে আমি এটা ফুট আইকনের ক্যাপ হিসেবে ব্যবহার করছি। এই টি এর একটা উপরের অংশ, খুব সিম্পলের মধ্যে ভালো একটা ডিজাইন হয়েছে। এটা হচ্ছে আমার ক্লায়েন্টের প্রতিক্রিয়া, অর্থাৎ ক্লায়েন্ট ফিডব্যাক দিচ্ছে এটা খুব ডিজাইন ভালো হয়েছে, সেই হিসাবে আমারও মনে হয়েছে ভালো। তো আপনাদের প্রতিক্রিয়াও আপনারা ভিডিও টিউটোরিয়ালের নিচে আপনারা জানাইতে পারেন, আর কোনো পরামর্শ থাকলে সেটাও দিতে পারেন। তো পরবর্তী ভিডিও টিফিন এবং ফালাফেল, এই দুটো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।